হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের আয়োজনে আপনাদের সাথে ভীষণ মজার আর একদম সহজ একটি পিঠার রেসিপি শেয়ার করব। যে পিঠাটির নাম কিনা হাতে কাটা সেমাই পিঠা, কেউ বা বলেন চুই পিঠা, আবার কেউ বা বলেন চুষি পিঠা। আসলে এই পিঠাটির নাম কিন্তু অনেক, তবে আমরা যে নামই ডাকি না কেন এটা খেতে কিন্তু ভীষণ মজার। আর মাত্র 10 মিনিটে আপনারা কিন্তু ঝটপট এই পিঠা বানিয়ে নিতে পারবেন। ঘরে থাকা মাত্র 3 থেকে 4টি উপকরণ দিয়ে কিন্তু এই মজাদার রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। আর যারা পিঠা বানিয়ে নিতে পারেন না তারাও কিন্তু বানিয়ে নিতে পারবেন এই মজাদার পিঠাটি। তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। ভিউয়ার্স, চুলে একটা হাঁড়িতে আমি 1.5 কাপ পরিমাণ পানি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, আর স্বাদ মতো একটুখানি লবণ দিয়ে দিলাম, আর 1.5 কাপের মতো শুকনো চালের গুঁড়ি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মিক্স করে এটাকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি 1 কেজি পরিমাণ গরুর দুধ একটি পাত্রে নিয়ে নিলাম, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক, দুধটাকে তাড়াতাড়ি ঘন হওয়ার জন্য। 2টি ফাটানো এলাচ অ্যাড করে দিলাম, 1 টুকরো দারুচিনি, 2টি তেজপাতা অ্যাড করে দিলাম ছিঁড়ে, আর একটুখানি লবণ অ্যাড করে দিলাম। যে কোনো মিষ্টি খাবারে একটুখানি লবণ দিলে কিন্তু এটার স্বাদটা ভালো আসে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো এদিকে দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিয়েছি, আর এদিকে কিন্তু আমি 10 মিনিট পরে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিয়ে 2টি ছোট ছোট ডো বানিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। তো উপরের সাইডটা যাতে শুকিয়ে না যায় সেজন্য আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি, আর একটি ডো দিয়ে আমি এখন পিঠাটি বানিয়ে নিচ্ছি। আর কিভাবে বানিয়ে নিয়েছি একটু লক্ষ্য করলে কিন্তু আপনারা ইজিলি বানিয়ে নিতে পারবেন। তো আমি দুভাবে বানিয়ে দেখাচ্ছি। একটি কেচির সাহায্যে কিন্তু এভাবে কেটে কেটেও আপনারা বানিয়ে নিতে পারেন, আবার চাইলে হাত দিয়েও বানিয়ে নিতে পারেন। তো কেচি দিয়ে কেটে নেওয়ার পর কিন্তু হাত দিয়ে একটুখানি এভাবে ডলা দিলেই এরকম পিঠার শেপটা চলে আসবে। আর চাইলে এভাবে হাত দিয়ে ছোট ছোট পিস পিস করে নিয়ে একটুখানি হাত দিয়ে এভাবে মানে হাতের তালু দিয়ে একটু করে ডলা দিতে হবে, দেখতে পাচ্ছেন। একদম সহজ বানানো, জাস্ট একটা করে ডলা দিলেই কিন্তু এরকম সুন্দরভাবে শেপ হয়ে আসবে। আর সবচাইতে মজার ব্যাপার হচ্ছে এই পিঠাটি মাত্র কিন্তু 10 মিনিটেই আপনারা বানিয়ে নিতে পারবেন, যদি উপকরণগুলি আপনাদের হাতে কাছে থাকে। তো সবগুলি পিঠা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। তো পিঠাটি বানিয়ে নেওয়ার সময় যদি হাতে লেগে যায় মনে হচ্ছে, তাহলে একটু করে হাতে চালের গুঁড়িটা লাগিয়ে নেবেন, তারপরে এভাবে বানিয়ে নেবেন। তো এদিকে কিন্তু আমার দুধটাও কিন্তু খুব ভালোভাবে জাল করা হয়ে গিয়েছে, আর আমি 1 কেজি দুধকে জাল করে 3 পোয়ার মতো বানিয়ে নিয়েছি। আর এর বেশি কিন্তু ঘন করে নেওয়া যাবে না, জাস্ট একটু ঘন করে নিলে কিন্তু হয়ে যাবে। আর যেহেতু এখানে আমরা পাউডার মিল্ক ব্যবহার করেছি, তাতে দুধটা কিন্তু এমনিতেই অনেকটাই ঘন হয়ে যাবে। তো আস্ত গরম মশলাগুলি তুলে ফেলে দিলাম, তারপরে এর সাথে বানিয়ে রাখা পিঠাগুলি অ্যাড করে দিলাম, দিয়ে জাস্ট একটুখানি আলতোভাবে নেড়ে দুধের মধ্যে এটাকে ডুবিয়ে দিলাম। আর স্বাদ মতো এখন দিয়ে দিচ্ছি ঝোলা খেজুরের গুড়। আর পিঠাগুলি দুধে দিয়ে দেওয়ার পর 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিলেই হবে, এর বেশি জাল করার কোনো প্রয়োজন নেই। তারপর কিন্তু আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি, আর কুসুম গরম অবস্থায় কিন্তু আমি এর সাথে অ্যাড করে দিলাম ঝোলা খেজুরের গুড়। এই পর্যায়ে অ্যাড করে দিলে কিন্তু দুধটা ফেটে যাবে না, তাই অবশ্যই আপনারা দুধটাকে ঠান্ডা করে নিয়ে ঝোলা গুড়টা অ্যাড করে দেবেন। আর দিয়ে দিয়েছি কিছু নারকেলটাকে কিন্তু আমি ঝোলা গুড় দিয়ে খুব ভালোভাবে জাল করে নিয়েছিলাম, আর এটা কিন্তু আমি এভাবে ফ্রোজেন করে রাখি, আর সেটাই কিন্তু আমি পরিমাণ মতো অ্যাড করে দিয়েছি। এই ধরুন 2 টেবিল চামচের মতো হবে। আর ঝোলা গুড়টা যদি আপনাদের হাতে কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু গুড়টাকে জাল করে ঘন করে এভাবে অ্যাড করে নিতে পারেন। আর অবশ্যই কিন্তু গরম থাকা অবস্থায় অ্যাড করবেন না, তাতে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর হ্যাঁ, নারকেল এবং ঝোলা গুড় অ্যাড করার পর কিন্তু আলতোভাবে নেড়েচেড়ে দিতে হবে, কোনো অবস্থায় কিন্তু জোরে নাড়াচাড়া করা যাবে না। তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আপনারা খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে পারেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই পিঠাটি কেমন হয়েছিল। আর ভিডিওটি অবশ্যই পরিবার পরিজনদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন, কারণ আপনাদের এই একটি শেয়ার কিন্তু আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে। তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।